গরমকালে কাঁচা আম দিয়ে এই রকম আমের চপ তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু সুস্বাদু হয়। আলুর চপের মতো এই চপটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি আমের চপ। আমের চপ বানানোর জন্য একটা গোটা কাঁচা আমকে খোসা ছাড়িয়ে মধ্যিখান থেকে কেটে নিয়ে বীজটাকে ফেলে দিতে হবে। তারপর গ্রেটারের দ্বারা গ্রেট করে নিতে হবে। আমটাকে গ্রেট করা হয়ে গেছে। অল্প পরিমাণ আদা আর 3 কোয়া রসুনকে গ্রেটারে গ্রেট করে নিতে হবে। আদা রসুন গ্রেট করা হয়ে গেছে। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি। এখন 3খানা সেদ্ধ আলুকে ম্যাশারের দ্বারা ম্যাশ করে নিতে হবে। দেখুন আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিতে হবে। এতে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে। এখন নুন আর লঙ্কার গুঁড়োকে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে বেসনটাকে ফেটাতে হবে। দেখুন বেসনটাকে ঠিক এইভাবে ফেটিয়ে নিতে হবে। এবার গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইয়ে দিয়ে দিতে হবে 2 টিস্পুন মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ টিস্পুনের একটু কম পাঁচফোড়ন। এবারে গ্যাসের আঁচটা একদম কম করে দিতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা আদা রসুনটা। আদা রসুনটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল স্পুন গ্রেট করে রাখা আম। 1 টেবিল স্পুনের বেশি গ্রেট করে রাখা আম দিতে হবে না, তাহলে কিন্তু অত্যধিক টক হয়ে যাবে। এর মধ্যে হাফ টিস্পুনেরও একটু কম চিনি দিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে আমের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ টিস্পুনেরও একটু কম হলুদের গুঁড়ো, দিতে হবে হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই দেবেন। এতে স্বাদ অনুসারে নুন দিতে হবে। ম্যাশ করা আলুটা এর মধ্যে দিতে হবে বলেই নুনটা দিলাম। এবার এতে কাঁচা লঙ্কার কুচি আর 1 মুঠো কাজু কিশমিশ দিতে হবে। কাজুটাকে এখানে ভেঙে দিয়েছি। আপনারা কাজু দিতে না চাইলে চিনে বাদামকে ভেজেও দিতে পারেন। সমস্ত কিছু দিয়ে মশলাটাকে কষবো। এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি, তেলটাকে একটু কম লাগছে তাই। কাঁচা আমটাকে মশলার সাথে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যাশ করে রাখা আলু। এর মধ্যে হাফ টিস্পুন ভাজা মশলা দিতে হবে। আর এতে দিতে হবে হাফ টিস্পুনের একটু কম চাট মশলা। এখন সমস্ত কিছুকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভাজা মশলাটা হাফ টিস্পুন করে গোটা ধনে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে নিয়েছি। এই ভাজা মশলাটা হাফ টিস্পুন মিশিয়ে দিতে হবে। মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি সবার শেষে সামান্য একটু পরিমাণ গরম মশলার গুঁড়ো দিলাম। ভালো করে গরম মশলার গুঁড়োটা আলুর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে, কড়াই গা থেকে ছেড়ে ছেড়ে আসছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এবার এই আলু মাখা থেকে কিছুটা আলু মাখা নিয়ে একটা বল পাকিয়ে নিতে হবে। এবার এই বলটা বেসনের মধ্যে গড়িয়ে নিতে হবে।
আলুর বলের মধ্যে দেখুন বেসন লাগানো হয়ে গেছে। এবার এই আলুর বলটা হাতের তালুর মধ্যে নিয়ে এইভাবে চেপে দিতে হবে। এই রকমভাবে আমি সবকটা চপের পুর তৈরি করে নেব। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আর এই আমের চপ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক করবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন। আমি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এখন এইগুলোকে ভাজতে হবে। চপ ভাজার জন্য কড়াইয়ে বেশি করে সাদা তেল দিতে হবে, কারণ চপগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এখন তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য তেলের মধ্যে অল্প একটুখানি বেসনের ব্যাটার ফেলে দিতে হবে। দেখুন বেসনের ব্যাটারটা তেলের ওপর ভেসে উঠেছে, তার মানে তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে। এইবার এই গরম তেল থেকে 1 টেবিল স্পুন মতো গরম তেল তুলে বেসনের ব্যাটারে দিতে হবে আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আরেকবার। চপের পুরটা এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চপগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। কড়াইটা ছোট হওয়ার জন্য আমি 3টে করে চপ ভাজছি। চপের একটা পিঠ ভাজা হয়ে গেলে চপটাকে উল্টে নিতে হবে। একটা ছান্তার মাধ্যমে চপের ওপরেও এইভাবে তেলটাকে দিয়ে দিতে হবে। চপটাকে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর এর থেকে বেশি ভাজার দরকার নেই। এইবার একটা ছান্তার মাধ্যমে চপটাকে তুলে নিতে হবে। এর থেকে যদি চপটাকে বেশি ভাজে তাহলে চপটা কিন্তু ভাজার পর পাত্রে রাখলে এর থেকেও একটু কালচে রং চলে আসবে। একটা ছান্তার মাধ্যমে চপটাকে ছেঁকে তুলে নিতে হবে। ব্যাস, আমের চপ রেডি হয়ে গেছে। বাকি চপগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব। বাকি চপগুলো ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে ছেঁকে চপগুলো তুলে নেব আর গ্যাসটাকে বন্ধ করে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমের চপ কেমন হয়েছে। মুড়ির সাথে বলুন, চায়ের সাথে বলুন, এই চপটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে এইভাবেই তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।